আলহামদুলিল্লাহ রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলবার ও শুনবার উদ্দেশ্যে আমাদের সকলকে এখানে সমবেত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে হচ্ছে পবিত্র জিলহজ মাসের 23 তারিখ, 1446 হিজরি চলছে। 1446 হিজরির সর্বশেষ মাস জিলহজ মাস। এই মাসের আজকে হচ্ছে 23 তারিখ। আল্লাহ তাআলার নিকট 4টি মাস যে সম্মানিত বলে কোরআনে বর্ণিত হয়েছে, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে একটি মাস হচ্ছে জিলহজ মাস। সামনে আরেকটি মাস মুহররম, যে মুহররম মাসের মাধ্যমে অন্য একটি বর্ষের সূচনা হবে। আল্লাহ চাহে তো আগামী শুক্রবার দিন 1 তারিখ হবে। তো ওই 1 তারিখ হওয়ার মধ্য দিয়েই আরবিতে নতুন একটি বর্ষের সূচনা হবে। আমাদের দেশে বাংলা নববর্ষ হয়, আবার ইংরেজি জানুয়ারি মাস থেকে যে শুরু হয় সেটারও নতুন বৎসর, নতুন বর্ষ উদযাপন করা হয়। কিন্তু আরবির ব্যাপারে আমাদের কোনো ধারণাই থাকে না, যে আজকে কত তারিখ সেটাও বলা যায় না, কোন মাস চলছে সেটাও আমরা বলতে পারি না। এটা দুঃখজনক। আমাদের কারো না কারো হিসেবে অবশ্যই আরবি মাসটা থাকা উচিত। তো আরবিতে আজকে হচ্ছে 23 তারিখ, জিলহজ মাসের 23 তারিখ। সামনের মাস হচ্ছে মুহররম মাস, 1447 হিজরির মুহররম মাস শুরু হবে। তো মুহররম মাসে কিছু করণীয় বর্জনীয় আছে, বিশেষ করে আশুরার দিনের 10 মুহররম, যেটাকে আমরা বলি আশুরার দিন। তো সেই দিনেও কিছু করণীয় বর্জনীয় আছে। এই বিষয়ে আগামী একটি সপ্তাহ আমাদের হাতে আছে, আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনা করব। আর আজকে গত জুমার আলোচনার ধারাবাহিকতা হিসেবে আমরা কিছু আলোকপাত করব আমাদের ইসলাম ধর্ম এবং এর সাথে সাংঘর্ষিক যে কোনো মতবাদ, যে কোনো চেতনা, যে কোনো ধর্ম যে গ্রহণযোগ্য নয়, সে বিষয়ে সামান্য আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সহি কথা বলবার, আপনাদেরকে মনোযোগ সহকারে শুনবার এবং সকলকেই আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি গত জুমায় বলেছিলাম যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এবং প্রত্যেক মানুষই কোনো না কোনো ধর্ম পালন করে। যে ব্যক্তি নিজেকে ধর্ম নিরপেক্ষ দাবি করে সে নিজেও একটি ধর্ম পালন করে। ধর্ম নিরপেক্ষ এটাই একটা মতবাদ, এটাকে সোশ্যালিজম বলা হয়। ধর্ম নিরপেক্ষ, সে নিজেকে সবসময় ধর্ম নিরপেক্ষ ভাবে, মানে কোনো ধর্মের অনুসারী নয়, এটা সে নিজেকে প্রমাণ করতে চায়। কিন্তু মুখে বলে যে আমরা সব ধর্মকেই মানি অথবা সব ধর্মকেই সাপোর্ট করি, এই ধরনের কথা মুখে বলে, কিন্তু আসলে তারা ধর্ম মানে না। ধর্ম না মানার মধ্য দিয়েই একটি ধর্ম তারা পালন করে। কারণ যে কাজটি তারা করবে, কোনো না কোনো ধর্মে দেখা যাবে যে এটার বিষয়ে কিছু না কিছু কথা আছে, দিক নির্দেশনা আছে। তো আমি বলছিলাম যে দুনিয়াতে যত মতবাদ সৃষ্টি হয়েছে, যত ধর্ম সৃষ্টি হয়েছে, যত চেতনা সৃষ্টি হয়েছে, এর মধ্যে আল্লাহ তাআলার নিকট শুধুমাত্র একটি ধর্ম, একটি মতবাদ, একটি চেতনা, একটি আদর্শই গ্রহণযোগ্য, সেটা হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পবিত্র কোরআনের সূরা আলী ইমরানের 1 আয়াতে আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট মনোনীত গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম।
এবং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয়। এই মর্মে আল্লাহ তাআলা সূরা আলী ইমরানেরই অন্য একটা আয়াতে বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে মানে, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদকে বিশ্বাস করে, তাহলে আল্লাহ তাআলা তার বিশ্বাসকে গ্রহণ করবেন না, আল্লাহ তাআলা তার মতবাদকে গ্রহণ করবেন না, আল্লাহ তাআলা তার ধর্মকে গ্রহণ করবেন না। হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ধর্ম গ্রহণ না করার ফলাফল হচ্ছে আখিরাতে সে ব্যক্তি নিশ্চিত জাহান্নামী হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো আল্লাহ তাআলা স্পষ্ট এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে সুস্পষ্টভাবে বার্তা দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। নবীজি বলেন, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যে ব্যক্তি আমার আনিত দ্বীনের উপর, ধর্মের অনুসারী না হবে। অর্থাৎ কেউ যদি আমাদের নবীর শরীয়তকে বাদ দিয়ে, আমাদের নবীর ধর্মকে বাদ দিয়ে, আমাদের নবীর ধর্মগ্রন্থকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মগ্রন্থ মানে, অথবা অন্য কোনো শরীয়তকে বিশ্বাস করে, অন্য কোনো ধর্মের অনুসরণ করে, তাহলে নবীজি বলছেন সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না, মুমিন মুসলমান হতে পারবে না। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু বিশ্বাস করবে আর কিছু বিশ্বাস করবে না, তাহলে মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, যে এটি হচ্ছে যে সিরাতে মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ, এটি হচ্ছে আমার পথ। আল্লাহ বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আমার পথ হচ্ছে সঠিক পথ, ফাত্তাবিউহু, কাজে তোমরা এই সঠিক পথের অনুসরণ করো। সঠিক পথ হচ্ছে ইসলামের পথ। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন যে একবার নবীজি আমাদের সামনে একটা সোজা রেখা টানলেন, একটা সোজা দাগ কাটলেন, আর আশেপাশে আরও অনেকগুলো দাগ কাটলেন। তো নবীজি বললেন যে এই যে দেখছো সোজা যেই দাগটা আছে, সোজা যেই রেখাটা আছে, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটা হচ্ছে সহজ পথ, এটা হচ্ছে সঠিক পথ, এটা হচ্ছে ইসলাম ধর্মের পথ, এটা হচ্ছে আল্লাহর পথ। এরপর বলেছেন যে আশেপাশে যত দাগগুলো দেখেছো এগুলো সব হচ্ছে শয়তানের পথ, এগুলো সব হচ্ছে জাহান্নামের পথ, এগুলো সব হচ্ছে পথ ভ্রষ্টতা এবং সব হচ্ছে লাইনচ্যুত হয়ে যাওয়া, এগুলো মানলে কোনো দিন মুক্তি আসবে না। এজন্য নবীজি ওই হাদিস বর্ণনার পরেই এই আয়াত পড়েছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ বলেছেন এই যে সহজ সরল পথ, সঠিক পথ, এটাই হচ্ছে ইসলামের পথ, ফাত্তাবিউহু, তোমরা এই পথেরই অনুসরণ করবে, ওয়া লা তাত্তাবিউস সুবুল, আশপাশে যে দাগগুলো দেখেছো এই পথগুলোর অনুসরণ করবে না, এই মতবাদগুলোকে বিশ্বাস করবে না, এই চেতনাগুলো লালন করবে না, এই ধর্মগুলোকে বিশ্বাস করবে না, অনুসরণ করবে না, অনুকরণ করবে না। যদি অনুকরণ করো, ফলাফল কি হবে? ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, তাহলে এই পথগুলো তোমাকে সঠিক পথ থেকে লাইনচ্যুত করে দিবে, সঠিক পথ থেকে বের করে নিয়ে যাবে, অর্থাৎ আল্লাহর পথ থেকে বের করে নিয়ে শয়তানের পথে নিয়ে ফেলবে। এজন্য আল্লাহ বলেছেন যে তোমরা সহজ সরল সঠিক পথের অনুসরণ করো। তাই সহজ সরল সঠিক পথই হচ্ছে কোরআনের পথ, সহজ সরল সঠিক পথই হচ্ছে ইসলামের পথ, সহজ সরল পথই হচ্ছে ইসলাম ধর্মের পথ। আর এই ইসলাম মানলেই মুক্তি মিলবে, ইসলাম না মানলে কারো পক্ষেই মুক্তি মিলবে না। সে যত বড় কিছুই হোক না কেন, যত টাকা পয়সার মালিক হোক না কেন, যত পদ পদবীর মালিক হোক না কেন, যত পাওয়ার প্রভাব প্রতিপত্তির মালিক হোক না কেন,
যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় সুঠাম দেহের অধিকারী হোক না কেন, সে কোনো দিন মুক্তি পাবে না। মুক্তির একমাত্র মূল মন্ত্র হচ্ছে ইসলামী শাসনতন্ত্র। ইসলাম মানবে, মুক্তি মিলবে। ইসলাম মানবে না, মুক্তি মিলবে না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ গ্রহণযোগ্য নয়। এখন আপনারা বলেন যে একটা দলের যেই মূলনীতি আছে, এই মূলনীতির মধ্যে যদি ইসলাম বিরোধী অন্য কোনো মতবাদ থাকে, তাহলে সেই মতবাদগুলো তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে সেই মতবাদগুলো মেনে কেউ যদি ওই দল করে, তাহলে সে ব্যক্তি কি কোনো দিন সঠিক পথে আছে, নাকি সে ভুল পথে আছে? সে ইসলামের পথে নাই, সে ভুল পথে চলে গিয়েছে। সে আল্লাহর পথে নাই, সে শয়তানের পথে চলে গিয়েছে। একটা দলের 4টা মৌলিক নীতিমালা আছে। এই 4টা মৌলিক নীতিমালার মধ্যে, মূল ভিত্তির মধ্যে একটি হচ্ছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। দ্বিতীয় আরেকটা হচ্ছে সোশ্যালিজম, যেটাকে আমরা ধর্মনিরপেক্ষ বলি না, এটা হচ্ছে সমাজতন্ত্র। সোশ্যালিজম সেটা হচ্ছে সমাজতন্ত্র, এটাও একটা কুফরি মতবাদ। আরেকটা হচ্ছে গণতন্ত্র, ডেমোক্রেসি, এটাও একটা কুফরি মতবাদ। তো একজন মানুষ গণতন্ত্র যদি বিশ্বাস করে, সে যদি আবার জাতীয়তাবাদে বিশ্বাসী হয়, সে যদি ধর্মনিরপেক্ষ বিশ্বাসী হয়, সে যদি সমাজতন্ত্রে বিশ্বাসী হয়, এর যে কুফরি মতবাদগুলো আছে এগুলোকে যদি বিশ্বাস করে, তাহলে সে ক্ষেত্র বিশেষে কাফের হয়ে যাবে। সে মুসলিম হিসেবে দল করছে, মুসলিম হিসেবে দলের নেতাকে মানছে, মুসলিম হিসেবে দলের সাপোর্ট করছে, টাকা পয়সা খরচ করছে, নিজের হাত পা কাজে লাগাচ্ছে, নিজের ঘাম জড়াচ্ছে, প্রয়োজনে রক্ত এবং জীবন বাজি রেখে হলো দলকে কিভাবে জেতানো যায় সেই চেষ্টায় যারা নিমজ্জিত আছে। যদি কুফরিতেই পড়ে তার মৃত্যু হয়, তাহলে আমরা সবাই জানবো যে বেটার নাম হলো আব্দুল্লাহ, সে অবশ্যই মুসলিম হয়ে মারা গিয়েছে, কিন্তু সে আল্লাহর কাছে কখনোই মুসলিম হিসেবে স্বীকৃতি পাবে না। তার যখন হাসর নাসর হবে, তখন আমরা দেখতে পাবো সে কাফেরদের কাতারে গিয়ে দাঁড়িয়ে আছে। তো একটা দলের ভেতরে দেখেন, একটা কুফরি মতবাদ থাকলেই সেখানে বিশ্বাস করলে কাফের হয়ে যায়। সেখানে 4টা কুফরি মতবাদ মিলে একটা দল গঠিত হয়েছে। তো সেই দলটা যদি মনে প্রাণে বিশ্বাস করে, ওটার জন্য জীবন দেয়, অর্থনীতি সেখানেই তার অর্থ ব্যয় করে, তার জীবন যৌবন ওখানেই ব্যয় করে, তাহলে এই লোকটার পুরা জীবন বৃথা গেল, পুরা জীবন বৃথা তার। আমি আপনাদেরকে বলেছিলাম যে ডেমোক্রেসির মূল কনসেপ্টটা কি, গণতন্ত্রের মূল যেই বিশ্বাস সেটা হচ্ছে এই যে জনগণ সকল ক্ষমতার উৎস। ইসলাম বলে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারী কে? সব কিছুর উপরে ক্ষমতা চলে কার? কিন্তু এই যে গণতন্ত্রের মধ্যে মূল কনসেপ্ট হলো, যেটা আব্রাহাম লিঙ্কন তার সংজ্ঞায়িত করেছে গণতন্ত্রকে, সেখানে সে এটা স্পষ্টভাবেই বলেছে, গভর্নমেন্ট অফ দ্য পিপল। তো জনগণকে যদি সকল ক্ষমতার উৎস কেউ বিশ্বাস করে, আল্লাহ বলছেন আমি সকল ক্ষমতার উৎস, মানুষ বলছে জনগণ সকল ক্ষমতার উৎস, তো কথা কি পুরা মিল নাকি পুরাই বেমিল? পুরাই অমিল হয়ে গেছে, 100তে 100% অমিল। তো আল্লাহর কোরআনের যদি 100%ই কেউ অমিল করে, সে আবার মুসলমান থাকে নাকি? তো এখন আমাদের দেশে কি চলছে? এই যে গণতন্ত্র পুনরুদ্ধারে জীবন বাজি নিয়ে মাঠে নামছে, তো এই যে গণতন্ত্র যেটা পুনরুদ্ধারের জন্য জীবন বাজি নিয়ে মাঠে নামছে, এরা কি সবাই কাফের নাকি মুসলমানেরাই এই দল করে? তো এখন মুসলমানেরাই তো এই দলগুলো করে, এখন আপনি কি সবাইকে কাফের বলবেন? আপনি
কাফের বলার আগে অবশ্যই যাচাই করে নিতে হবে যে সেই ব্যক্তি কি গণতন্ত্রের যে মূল কনসেপ্ট এটাকে কি সে আসলে বিশ্বাস করে কিনা, এটাকেই সে সঠিক মনে করে কিনা, আল্লাহর আইনের বিপরীতে এই সংবিধান কর্তৃক রচিত এই আইনকে সে সঠিক মনে করে কিনা। যদি আল্লাহর আইনের বিপরীতে এই সংবিধানের আইনকে সঠিক মনে করে, এটা স্পষ্ট কুফর, এটা যে বিশ্বাস করবে সে কাফের হয়ে যাবে। এখন যেই মুসলমানেরা গণতন্ত্রের দাবি করে এবং গণতন্ত্র মেনে তারা দল করে, তাদের সবাইকে ঢালাওভাবে কাফের বলা যাবে না। তাদেরকে আগে জানতে হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তারা এই গণতন্ত্রের মূল কনসেপ্টটা বিশ্বাস করে কিনা। যদি বিশ্বাস করে ইসলামের বিপরীতে গিয়ে, তাহলে সে কাফের হবে। আর যদি বলে যে না, এটা তো আমরা বাধ্য হয়ে করতেছি, বাধ্য হয়ে সাময়িক সময়ের জন্যে এটা আমরা করতেছি, কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা, মূল লক্ষ্য হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা, মূল লক্ষ্য হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা, যদি এমন হয় তাহলে তাকে কাফের বলা যাবে না। কারণ আপনারা এটাও জানেন যে ইসলামী অনেকগুলো দলও তো আবার সরকারের সাথে সমঝোতায় গিয়ে গণতন্ত্র মেনেই তো তারা দল করছে। তখন আপনাদের মনে এই প্রশ্ন আসবে যে তাহলে এই যে হুজুররা এতগুলি দল, ইসলামী দল, জামাত ইসলামী আছে, তারপর ইসলামী আন্দোলন চরমুনায় সেটা আছে, আবার এখানে বাংলাদেশ খেলাফত মজলিস আছে, আবার জমিয়তে উলামা ইসলাম আছে, এমন নানান ধরনের ইসলামিক দলগুলো, আলেম ওলামাদের মাধ্যমে পরিচালিত দলগুলো তো গণতন্ত্রকে মেনেই তারা দল করছে। তো তাদেরকে কি আমরা কাফের বলবো? তাদেরকে কাফের বললে আমাদের থাকবে কারা? তো ঢালাওভাবে কাফের বলা যাবে না। যে হুজুররা দল করে, এই যে ইসলামিক যে দলগুলো বললাম, এরা মনে প্রাণে কেউই বিশ্বাস করে না যে জনগণ ক্ষমতার উৎস। কেউ বিশ্বাস করে? কেউই বিশ্বাস করে না। বরং তারা বাধ্য হয়ে গণতন্ত্রের সিস্টেমটাকে গ্রহণ করে নিয়েছে, তার অপছন্দ হওয়া সত্ত্বেও, এবং এটা সাময়িক সময়ের জন্যে, এটা দীর্ঘমেয়াদী হিসেবে নয়, সাময়িক সময়ের জন্যে তারা এটাকে বেছে নিয়েছে। তাদের দৃষ্টিতে অন্য কোনো পন্থা শক্তিশালী মাধ্যম হিসেবে সংসদে যাওয়ার মতো নাই। এজন্য তারা গণতন্ত্রের এই সিস্টেমটাকে শুধু সিস্টেম হিসেবেই গ্রহণ করে নিয়েছে। তারা এটার মূল কনসেপ্ট তো বিশ্বাস করেই না। তাদেরও কথা আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, সকল ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ তাআলা, আল্লাহর সামনে কারো কোনো ক্ষমতা চলে না, এটাই তারা বিশ্বাস করে। আরেক দল আলেম মনে করেন যে এই গণতন্ত্রের সাথে মিশে গিয়ে, গণতন্ত্রকে সাপোর্ট করে, গণতন্ত্রকে বিশ্বাস করে ওখানে আমি দল করতে যাব না। আমরা দল করব কোনটা? হিজবুল্লাহ, মানে আল্লাহর দল। এই দুনিয়াতে চলমান হিজবুল্লাহ যদি নাম থাকে, সেই সংগঠনের নাম আমি বলি নাই। হিজবুল্লাহ একটা আরবি শব্দ, আল্লাহর দল। আল্লাহ বলছেন উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর আল্লাহর দলেরাই সবসময় সফল কাম হয়। তো এদের কথা, এদের বক্তব্য কি? এদের বক্তব্য হচ্ছে গণতন্ত্রের পিছনে আমরা ছুটব না, কোরআন হাদিসে যেটা স্পষ্টভাবে আসছে আমরা সেটাকে বিশ্বাস করব। প্রথমে দাওয়াত দিব, এরপরে ইদাত শক্তি অর্জন করব, এরপরে জিহাদ যদি প্রয়োজন হয় জিহাদ করে ইসলামী রাষ্ট্র কায়েম করব। তাদের বক্তব্য হলো এটা। আর কিছু আলেম যারা গণতন্ত্রর মাধ্যমে নির্বাচন করতে যায়, বা এই যে আপনারা হয়তো অনেকে সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন যে ইসলামী সবগুলো দল এক বাক্স বানাবার চেষ্টা করতেছে, মানে ইসলামী সব দলের ভোটটা পড়বে একটা বাক্সে, এই চেষ্টা চলছে, অনেকেই একমত পোষণ করেছেন। তো এই যে ওনারা যে নির্বাচন করছেন, ওনারা কিভাবে নির্বাচন করছেন? ওনারা এই দৃষ্টিতেই নির্বাচন করছেন যে বর্তমানে সংসদে যাওয়া অথবা বর্তমানে ক্ষমতায় যাওয়ার মাধ্যমই হচ্ছে এই ভোট কেন্দ্রিক নির্বাচন। যদি নির্বাচন করতে দেওয়া না হয়, নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে তারা বিজয়ীও হতে পারবে না,
আর বিজয়ী না হতে পারলে দেশে ইসলামী খেলাফতের কথা বলার কোনো সুযোগই পাবে না। এখন প্রশ্ন আসতে পারে, তো সংসদে কেন যেতে হবে? সংসদ এত কেন গুরুত্বপূর্ণ? হ্যাঁ, সংসদ গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ সংসদে আইন যেটা পাস হয় দেশে কিন্তু সেটাই কার্যকর হয়। এখন সাংসদ যারা থাকে, পার্লামেন্ট মেম্বার, সংসদের যারা সদস্য থাকে, এরা যদি অনইসলামিক মতাদর্শের হয় তাহলে তারা আইন করবে সব অনইসলামিক, যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, যেটা ইসলামের বিরুদ্ধে যায়, যেটা আল্লাহ এবং আল্লাহর হাবিবের বিরুদ্ধে যায়। এই ধরনের আইন সেই সাংসদরা সংসদে বসে বিল পাস করবে, আর সেটাই জনগণের উপর চাপিয়ে দিবে। জনগণ চাইলেও সেই আইন ভঙ্গ করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারবে না। এই জন্য সংসদে যাওয়া জরুরি। আপনি দেখেন সংসদে যে আইনগুলো আছে, আপনি সবগুলো যদি আইন দেখেন তাহলে দেখবেন যে অনেকগুলো আইন এমন আছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। আমার তো এখানে একটা টেবিল থাকলে আমি আপনাদের সামনে কাগজপত্র সব এনে উপস্থিত করে দেখিয়ে দেখিয়ে বলতে পারতাম যে এখানে টেবিল নাই। ওখানে স্পষ্ট এটা লেখা আছে যে এই সংসদের যে আইন পাশ করা হয়, এই আইনের বিরুদ্ধে যদি অন্য কোনো আইন যায় তাহলে সেই আইনের যতখানি এই আইনের বিরোধী ততখানি বাতিল বলে গণ্য হবে। এর ফলাফলটা কি? ফলাফল হলো, ধরেন সংসদের মেম্বাররা সবাই মিলে আইন পাস করলো যে মদের লাইসেন্স দেওয়া বৈধ, মদের লাইসেন্স দেওয়া বৈধ। এই আইন সংসদের সবাই সম্মিলিতভাবে পাস করলো বিল। এখন এই আইনটা কি কোরআনের আইনের সাথে সামঞ্জস্যশীল নাকি সাংঘর্ষিক? পুরা সাংঘর্ষিক। আমি আপনাদেরকে মদের বিষয়টা গত জুমায় বলেছি, ধাপে ধাপে 3 বারে আল্লাহ তাআলা মদকে হারাম সাব্যস্ত করেছেন, 3য়বার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছেন। তো সেটা হালাল বানাবার, সেটাকে বৈধ লাইসেন্স দেওয়ার, সেটাকে জায়েজ বানাবার অধিকার পৃথিবীর কারো নাই। আল্লাহ যেখানে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই যে মদ জুয়া এগুলো সব হচ্ছে শয়তানের কাজ, ফাজতানিবুহু, তোমরা মদ জুয়া এগুলো থেকে অবশ্যই বিরত থাকবে। মদ জুয়া এগুলো সম্পূর্ণ হারাম, আল্লাহ হারাম সাব্যস্ত করেছেন। এখন পৃথিবীর আর কারো ক্ষমতা নাই সেটাকে হালাল সাব্যস্ত করবে, কিয়ামত পর্যন্ত কারো কোনো অধিকার নাই। এখন এই সংসদে গিয়ে যদি সাংসদরা, সংসদের মেম্বাররা এই আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে তারা যদি মদের লাইসেন্স দেয় তাহলে এটা কি আল্লাহর আইনের সাথে মিলে নাকি পুরোপুরি অমিল, সাংঘর্ষিক? তো এই যে সাংঘর্ষিক একটা আইন যে হলো, এখন তাদের বক্তব্য হলো এই সংসদে যে আইন পাশ করা হয়েছে এটার সাথে অন্য আইনের যতখানি বিরোধ রয়েছে ততখানি বাতিল হিসেবে গণ্য হবে। এর মানে আল্লাহর আইন হচ্ছে মদ হারাম, সংসদের আইন হচ্ছে মদ হালাল। যেহেতু হালালের পুরোপুরি সাংঘর্ষিক, আল্লাহর আইন হারাম, এজন্য এই সংসদের কাছে আল্লাহর আইন চলবে না। এই দেশে সংসদের আইন মদের লাইসেন্স দেওয়া বৈধ হালাল এটাই চলবে। আর আল্লাহর আইন যে হারাম সেটা এই সমস্ত অশিক্ষিত গণ্ডমূর্খ ইসলাম বিদ্বেষী নাস্তিক মনা এই সংসদ সদস্যদের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে না। এই জন্য সংসদে যাওয়া জরুরি। আপনি পতিতাবৃত্তি যেটা স্পষ্টভাবে হারাম, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনা, ব্যভিচার, রেপ যে করে এই রেপের ধারে কাছেও যাবে না। হারাম রিলেশন, ফিজিক্যাল রিলেশন, এটার ধারে কাছেও যাবে না। এটা স্পষ্টভাবে হারাম, এটা অশ্লীল কাজ, এটা বেহায়াপনা, এটা নির্লজ্জ কাজ, এটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিলেন। কিন্তু সংসদে আইন পাশ করা হলো, পতিতাবৃত্তির লাইসেন্স দেওয়া হলো যে যৌনকর্মীরা ইচ্ছা করলে এই কাজ করতে পারবে। বরং আরও কিছুদিন আগে আপনারা দেখেছেন এই নারীবাদীর নামে কিছু লোকেরা, কিছু মহিলারা আবার এটাকে যৌনকর্মী মানে শ্রমিক হিসেবে তারা স্বীকৃতি দেওয়ার জন্য মাঠে নেমেছে। তাহলে আল্লাহ বললেন জিনা করা হারাম,
সংসদ বলল জিনার বৈধতা আছে, হালাল। তাহলে যেহেতু সংসদের আইনের পুরোপুরি বিপরীত হলো আল্লাহর আইন, এজন্য আল্লাহর আইন বাংলাদেশ সংসদের কাছে অচল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এই আইন মানবেন আপনারা? মদের লাইসেন্স দিয়ে দেয়, এদিকে পতিতাবৃত্তির লাইসেন্স দিয়ে দেয়, আবার আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস সেটাকে সরিয়ে দিতে চায়, রাষ্ট্রকে ধর্ম নিরপেক্ষ বানাতে চায়। রাষ্ট্র যদি ধর্ম নিরপেক্ষ হয় তাহলে এটা সরাসরি আল্লাহর আইনের বিরুদ্ধে হয়। আল্লাহ তো ধর্ম নিরপেক্ষ বলতে কিছু রাখেন নাই। আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। সেখানে ধর্ম নিরপেক্ষতাবাদ সেকুলারিজম আবার কিসের ধর্ম আসবে? এটা কোনো ধর্ম না, এটা কোনোভাবেই চলতে দেওয়া হবে না। এই জন্য বলছিলাম যে সংসদে যাওয়া কেন জরুরি। এই যে আইনগুলো যে পাশ করে, এরা অনেক ক্ষেত্রে জেনে বুঝে শুনেই আইন করে। আবার কেউ আছে হয়তো না জেনে করলে করতেও পারে, তবে এটা বিশ্বাস করার মতো না। যারা করে সবাই জেনে বুঝেই করে আইন। এখন এই আইনটা কেন করে তারা? এই আইনটা করার একটা লাভ আছে, এটা হলো বিতর্কত লাভ, কিছু লেনদেন লাভ আছে। হয়তো কোনো বিদেশি প্রভুকে খুশি করবার জন্যে তারা এই আইনগুলো করে। মুসলমানরা খেপলে খেপুক, সমস্যা নাই। 90%-এর বেশি মুসলমান এই দেশে বাস করে। এদের মনে আঘাত দিয়ে হলেও তারা কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করেই ফেলে, অথচ জনগণের কথা তারা ভাবে না। তাহলে এই যে গণতন্ত্রের যে একটা সংজ্ঞা আছে, ফর দ্য পিপল, জনগণের কল্যাণের জন্য সরকার নিয়োজিত হবে। তাহলে ইসলামের বিরুদ্ধে গিয়ে যদি আইন করে, মুসলিমদের বিরুদ্ধে গিয়ে যদি আইন করে, মুসলমানদের অকল্যাণের জন্য যদি আইন করে, মুসলমানের অমঙ্গলের জন্য যদি আইন করে, তাহলে সেই সরকার কি আর ফর দ্য পিপল, জনগণের কল্যাণে নিয়োজিত সরকার হিসেবে আছে? তাহলে মুসলমান, এদেশে আমরা মুসলমান বাস করি, আমরা সবাই চাই যে ইসলামী রাষ্ট্র কায়েম হোক, ইসলামের আইন আমরা দেখতে চাই। আমরা অনেক সময় সংক্ষেপে বলার কারণে অনেক সময় মনে করে হাত কেটে দিবে, পাথর মেরে হত্যা করে ফেলবে। ইসলামে তো বর্বর, মানবতা নাই। ইসলাম কেমন বর্বর আমি আপনাকে একটু বুঝাই। আপনি দেখেন, একটা মানুষ আপনার ঘরে রক্ষিত সম্পদ চুরি করলো, একদিন সে চুরি করলো, দ্বিতীয় দিন আবার সুযোগ পেয়ে চুরি করলো, এখন কি আপনার ক্ষতি হচ্ছে কি হচ্ছে না? প্রথমে ধরেন 1 ভরি স্বর্ণ নিয়ে গেল ঘর থেকে, ধরতে পারলেন না। দ্বিতীয় দিনে আবার 1 ভরি স্বর্ণ নিয়ে গেল, ধরতে পারলেন না। তৃতীয় দিনে আবার আরেক ভরি স্বর্ণ নেওয়ার সময় আপনি ধরে ফেললেন। আচ্ছা, এখন যদি এই চোরকে এমন শাস্তি দেওয়া হয় যার শাস্তি দেখে অন্য আর কোনো চোর চুরি করার সাহস পাবে না, এটা ভালো? নাকি চোরকে সামান্য শাস্তি দিবে আর অন্য চোরদেরকে সুযোগ দিবে, সেটা ভালো? কোনটা ভালো বলেন? নাকি তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এক চোরের শাস্তি দেখে যেন 1000 চোর শুদ্ধ হয়ে যায়? তো ইসলাম তো এটাই বলে। আপনি মানবতা বোধ যারা বলে স্লোগান দেয়, আপনি দেখেন এই যেখান থেকে মানবতার স্লোগান উঠেছে সেই দেশের লোকেরা কি ফিলিস্তিনকে মারতেছে না? সেই দেশের লোকেরা কি ইরানে হামলা করতেছে না? তাহলে কিসের মানবতা বোধ? মানবতার সবক আমাদেরকে দিয়েছেন দু জাহানের সরদার নবী, সৈয়দুল মুরসালিন নবী, শাফিউল মুজনিবিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কোনো মানবতা শিক্ষা দেন নাই যার মাধ্যমে একজন ক্ষতিগ্রস্ত হবে আরেকজন লাভবান হবে। এটা কোনো মানবতা বোধ হতে পারে না, এটাই বরং মানবতা বিধ্বংসী মতবাদ হবে। আমেরিকার সেই মানবতা বোধ আজকে কোথায়? ফিলিস্তিনকে হত্যা করছে, গাজার মুসলমানদেরকে হত্যা করছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে। কই মানবতা বোধ তো জাগ্রত হচ্ছে না।
বরং আপনারা ভিতরে ভিতরে আরও ইসরায়েলকে সমর্থন করেন, তাদেরকে আরও সহযোগিতা করেন, তাদেরকে অস্ত্র লাগলে অস্ত্র দেন, জনগণ লাগলে জনগণ ব্যবহার করেন, তাদের অর্থ লাগলে অর্থ দেন, যা লাগে সব দেন মারার জন্যে। একটা মানুষকে হত্যা করা তাদের পক্ষে মানবতাবোধ না। হ্যাঁ, সেই মানুষটা যদি আবার তাদের ধর্মের হতো তখন আবার ঠিকই মানবতাবোধ জাগ্রত হতো। যেহেতু মুসলমানদেরকে হত্যা করছে, এখন আর তাদের মানবতাবোধ জাগ্রত হচ্ছে না। তাই মানবতাবোধ আমাদেরকে কোরআন যা শিখিয়েছে, ইসলাম আমাদেরকে যেটা শিখিয়েছে, সেটাই হচ্ছে আসল মানবতাবোধ। ইসলাম এখানে বলেছে যে এই চোরের যখন নির্দিষ্ট সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হবে যে হ্যাঁ সে চুরি করেছে, নির্দিষ্ট পরিমাণ চুরি সে করেছে, তাহলে তার হাতটা কেটে দাও। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, দুইটা হাতের কবজিতে কেটে দাও। এবং এটা কাটার ফলাফল এই হবে, এই এক চোরকে দেখে হাজার চোর সঠিক হয়ে যাবে, তারা আর সাহস পাবে না। তাহলে এখানে যার চুরি হলো সেও একটা শান্তি অনুভব করবে যে হ্যাঁ শাস্তি হয়েছে। আবার যারা দেখেছে, যারা মানে দুর্ভোগে ভুগছিল, চোরের আশঙ্কায় যারা রাত কাটাচ্ছিল, তারাও শান্তি পাবে যে আর চুরি হবে না। আর না হয় আপনি একটু দেখেন যে সময়টা এই বাংলাদেশে তো একটা সময় এমন অতিবাহিত হয়েছে বা এখনও কিছু কিছু জায়গায় হচ্ছে যে মানুষ এখনও আতঙ্কগ্রস্ত, এখনও একটা আশঙ্কায় থাকে যে কোন সময় যেন কী হয়ে যায়। তো এই অবস্থাটা কেন দাঁড়াবে? যদি সন্ত্রাসীর শাস্তি সে বুঝে পেত, যদি ডাকাত তার শাস্তি বুঝে পেত, যদি জিনাকার তার শাস্তি বুঝে পেত, যদি চোর তার শাস্তি বুঝে পেত, যদি দুর্নীতিবাজ তার শাস্তি বুঝে পেত, যদি পকেটমার তার শাস্তি বুঝে পেত, তাহলে তারা কোনো দিন এই কাজে সাহস করতে পারত না। যেহেতু দৃষ্টান্তমূলক শাস্তি নাই, এজন্য দেখা যায় মানুষ এখন নিরাপদে বসবাস করতে পারছে না। কখন কি হয়ে যায় সে নিজেও বুঝতে পারে না, জানতে পারে না। তো ইসলাম এখানে উভয় দলের মধ্যে একটা সামঞ্জস্য বিধান করেছে। এরপর জিনাকার, যে লোকটা ব্যভিচার, যে লোকটা হারাম ফিজিক্যাল রিলেশন যেটা করে, বিবাহ বহির্ভূত অবৈধ যে সম্পর্ক, সেই কাজ যারা করে, এরা কি ভালো মানুষ? এরা খারাপ মানুষ। আল্লাহ জিনার কাছে যেতে নিষেধ করেছেন, তারা এটাকে অমান্য করে জিনার কাছে গিয়েছে। এখন এটার শাস্তি কোরআনে যেটা নির্ধারিত আছে যে 4 জন লোক অবশ্যই দেখতে হবে। এই যে দুজনের যে কাজটা অবৈধভাবে যে হারাম ফিজিক্যালি রিলেশন করেছে, পুরুষ এবং নারী বিবাহ বহির্ভূত যে সম্পর্কে জড়িয়েছে, এটা 4 জন মানুষ স্পষ্টভাবে দেখতে হবে স্বচক্ষে। কোনো ভিডিও ধারণ করে সেটার মাধ্যমে সাক্ষী হিসাবে আনলে যথেষ্ট হবে না। ইসলাম এটাকে অনুমোদন দেয় না। এর কারণ কি দেখেন, ইসলাম কত আগে এর সমাধান দিয়ে দিয়েছে যে ভিডিও ধারণ করে যদি করে এটা হবে না। কেন? আপনি এখন যারা বর্তমান যুব সমাজ আছেন, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় বিচরণ করেন, আপনারা জানেন এআই একটা কি আছে, একটা সফটওয়্যার আছে বা অ্যাপস আছে। এটার মাধ্যমে এমন কিছু ভিডিও তৈরি করা যাবে, একদম হুবহু দেখা যাবে যে তারাই এই কাজগুলো করেছে অথচ করে নাই। এটা কেমন হতে পারে? যেমন ধরেন আপনার শত্রু অন্য একটা ছেলে এবং অন্য একটা মেয়ে। আরও যদি আমরা বাস্তব একটা উদাহরণ দিতে যাই, এই যে কলেজ ভার্সিটিতে একটা মেয়ে আর ছেলের মাঝে যে সম্পর্ক হয়, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের যে সম্পর্কটা হয়, এটা করতে গেলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা মেয়ের পিছনে ধরেন 2টা ছেলে আছে, পিছনে পিছনে ঘুরে। একটা মেয়ের পিছনে 2টা ছেলে ঘোরাঘুরি করে। এখন একটা ছেলে ওই মেয়েটার সাথে সম্পর্ক করে ফেলেছে, খুব বেশি গভীর সম্পর্ক হয়ে গেছে। এই জন্য মেয়েটা তার প্রতি আর বেশি আসক্ত না, ওই যে তার যে নতুন বয়ফ্রেন্ড পেয়েছে তার সাথে বেশি ঘোরাফেরা সব কিছু করে। এখন এই আরেকটা যে বয়ফ্রেন্ড আছে, সে শত্রুতাবশত এআই এর মাধ্যমে এমন ভিডিও বানাতে পারবে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় দিলে
ওই দাম্পত্যের কোনো ধরনের মান সম্মান থাকবে না, বরং তাদেরকে শাস্তির আওতাধীন করা হবে। তো ইসলাম এজন্য বলে দিয়েছে ভিডিও ধারণ এটার মধ্যে সীমাবদ্ধ যদি থাকে এটা সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য হবে না, বরং 4 জন ব্যক্তি নিজ চোখে স্পষ্টভাবে ওই কাজটা অবলোকন করতে হবে, দেখতে হবে। যদি এই 4 জন সচক্ষে দেখে সাক্ষী দেয় কোনো ধরনের ভয়ভীতি ছাড়া, যেটা সত্য সেটাই যদি সাক্ষী দেয় এবং এটা প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে হচ্ছে ইসলামের বিধানটা কার্যকর হবে। এত সহজেই কিন্তু কার্যকর হয় না। এখন আপনি দেখেন, যদি আপনি এদেরকে শাস্তি না দেন তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? অবস্থাটা দাঁড়াবে মেয়ে তার পরিবার মেয়েকে নিয়ে থাকবে নানান টেনশনে, যে কখন কি হয়ে যায় বলা যায় না। আর ইসলাম এখানে একটা শাস্তি নির্ধারণ করে দিয়েছে, এই শাস্তিটা যদি পায় তাহলে এর ধারে কাছে কেউ যাবে না। ইসলাম তো আগেই আপনাকে উপদেশ দিয়েছে, নসিহত করেছে, কল্যাণমূলক কথা বলেছে, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে তোমরা জিনার ধারে কাছেও যাবে না, কারণ এটা নির্লজ্জতা, এটা একটা বেহায়াপনা, এটা হচ্ছে বেলাল্লাপনা, এর ধারে কাছেও যাবে না। তো তুমি ইসলামের এই নির্দেশনা কেন মানো নাই? এজন্য ইসলাম পরবর্তী নির্দেশনা দিয়েছে, যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে কয়টা? 100 বেত্রাঘাত করা হবে, 100 বেত্রাঘাত করা হবে। এবং কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ, আল্লাহর এই দ্বীন কায়েম করার ক্ষেত্রে, শাস্তি দানের ক্ষেত্রে তোমাদের হৃদয়ে যেন আবার মায়া মহব্বত উঠলে না ওঠে, কারণ একে শাস্তি দিতেই হবে। মায়া মহব্বত এখানে কোনো কাজে আসবে না, কারণ সে মেয়েটাকে কেন নষ্ট করলো? একটা পরিবারকে কেন সে নষ্ট করলো? তার লাইফটাকে কেন সে ধ্বংস করে দিল? এটার শাস্তি হওয়া দরকার আছে নাকি নাই বলেন? আরেকটা হচ্ছে বিবাহিত, এটা আরো বড় অন্যায়। তার বউ থাকতে সে কোনো আবার অপর মহিলার সাথে গিয়ে আকাম কুকাম করবে, এজন্য শাস্তি নির্ধারিত হয়েছে, তাকে রজম করে অর্থাৎ পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলা হবে। এই রকম যদি দেশে 1-2টা ঘটনা ঘটে, এই সাহস আর কেউ করবে পরবর্তীতে? কেউ করবে না। এক শাস্তি সবার জন্য কার্যকর হয়ে যাবে। এজন্য দেখেন কোরআনে এই পক্ষে যেমন আইন আছে, আবার আমরা যেন সহজে বুঝতে পারি সেই ধরনের কথাও আল্লাহ বলে দিয়েছেন, যে মানুষকে যদি অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে হত্যা করে ফেলে, একটা মানুষকে হত্যা করলে সারা জাহানের সমস্ত মানুষকে হত্যা করার যে গুনাহ সেটা তার উপরে বর্তাবে। ওমান কতালান নাসা বিগয়রি, যে ব্যক্তি অনিচ্ছা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে কোনো নির্দোষ ব্যক্তিকে হত্যা করে ফেলে, ফাকা আন্নামা কতালান নাস জামিআ, তাহলে সেজন্য সমস্ত মানুষকে হত্যা করার গুনাহ সে কাঁধে নিয়ে নিল। এজন্যে কোরআনের যে আইন আছে, ইসলামের যে আইন আছে, এগুলো হচ্ছে সৌন্দর্য। এটা যদি কায়েম হয় তাহলে সারা দেশে একটা শান্তি বিরাজ করবে। কিন্তু এখন আমাদের দেশের মানুষ অনইসলামিক মতাদর্শ এবং আইন এবং পদ্ধতি এগুলো দেখতে দেখতে ইসলামের আইনগুলোকেই এখন নিজের জন্য আরও কেমন যেন মনে করে, নতুন নতুন আইন এগুলো আবার কেমন, এটা মনে অনেক কষ্ট, এটা অনেক মানবতা বিরোধী, এই ধরনের মনে করতে থাকে। এটা কেন মনে করে? যেহেতু দীর্ঘদিন পর্যন্ত ইসলামী আইন আমাদের দেশে অনুপস্থিত। এখন যারা এই যে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, তাদের ব্যাপারে কি আসছে, আল্লাহ কি বলছেন? সূরা মাঈদার 44 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআনের এই আইনকে অবিশ্বাস করে এবং কোরআনের আইন অনুযায়ী বিচার না করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের হিসাবে গণ্য হবে। কোরআনের আইন জানে কিন্তু অবিশ্বাস করে, এটা যে কোরআনের আইন এটা বিশ্বাস করে না, তাহলে সে কাফের হিসেবে গণ্য হবে। আবার পরবর্তী 2টি আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন, 45 নম্বর আয়াতের শেষে বলেছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা কোরআনের আইন অনুযায়ী বিচার করবে না কিন্তু কোরআনের আইন এটাকে বিশ্বাস করে, তাহলে সে হবে জালেম। অন্য আয়াতে বলেছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে ফাসিক হিসেবে গণ্য হবে।
যেমন ধরেন নামাজ, এই নামাজকে যদি কেউ না পড়ে অবহেলার কারণে অথবা তার কোনো উজরের কারণে নামাজ যদি কেউ না পড়ে, তাহলে সে ফাসিক হিসেবে গণ্য হবে, সে কাফের হবে না। কিন্তু নামাজ যে আল্লাহ ফরজ করেছেন এটাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। রোজা রাখা এটা আল্লাহর বিধান, যদি রোজা না রেখে কবিরা গুনাহ হবে, ফাসিক হিসেবে সে গণ্য হবে। কিন্তু যদি কেউ রোজা যে ফরজ এটাকে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। ঠিক তেমনিভাবে ইসলামের যে আইনগুলো আছে, কোরআনের মাধ্যমে যে আইন আমাদেরকে দেওয়া হয়েছে, রাষ্ট্র পরিচালনার যে নীতিমালা আমাদেরকে দেওয়া হয়েছে, এগুলোকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। আর যদি এগুলোকে কেউ অ্যাভয়েড করে অন্য কোনো আইনকে বাস্তবায়ন করে আর কোরআনের আইনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাহলে সেও কাফের হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে আল্লাহর আইন এটা সে বিশ্বাস করে, কিন্তু বাধ্য হয়ে দেশীয় আইনে সে বিচার করছে, তাহলে সে কাফের হবে না, সে ফাসিক এবং জালেম হিসাবে গণ্য হবে। এখন আমরা যারা বিচারের জন্য যাই, আমাদেরও কিছু বিধান আছে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা আহজাবের 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোনো মুমিন পুরুষ এবং নারীর জন্যে এই অধিকার নাই যে আল্লাহ কোনো একটা ফায়সালা করবেন, আল্লাহর রসুল কোনো একটা বিষয় বিচার করবেন, আর সেই ক্ষেত্রে সে ওটা না মেনে অন্য কোনো আইনকে মানবে, এই অধিকার আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে দেন নাই। আল্লাহ বলেছেন, ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করবে, নাফরমানি করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তাহলে তারা সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত হয়ে যায়। অন্য আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এটা সূরা নিসার 65 নম্বর আয়াত। এখানে আল্লাহ কসম করে বলেছেন, হে নবী, আপনার রবের কসম, লা ইউমিনুনা, ওই ব্যক্তিরা কখনোই মুমিন মুসলমান হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যখন তাদের নিজেদের মধ্যে কোনো বিষয়ে বিবাদ হয়, তর্ক হয়, বিতর্ক হয় এবং তারা বিচারের জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম, আল্লাহর হাবিব যে বিধান দিয়েছেন, যে বিচার করেছেন, যে ফয়সালা করেছেন, এই বিষয়ে যদি সে পরিপূর্ণভাবে সন্তুষ্ট না হতে পারে এবং সে নিজের থেকে যদি এটা মেনে না নিতে পারে, তাহলে সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন হিসেবে, মুসলমান হিসেবে গণ্য হবে না। তাহলে আমাদের মুসলমান হিসেবে করণীয় হচ্ছে, যদি দেশীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামী আইন না থাকে, তাহলে দেশে অনেক জায়গায় ফতোয়া বিভাগ আছে। নির্ভরযোগ্য ফতোয়া বিভাগের শরণাপন্ন হয়ে আমাদের নিজেদের মধ্যে যে ঝগড়া হয় অথবা যে বাদবিতণ্ডা হয়, কোনো বিষয় নিয়ে যখন আমরা বিবাদে লিপ্ত হই, সেই বিষয়টা ফতোয়া বিভাগে উত্থাপন করা, সেখানে মুফতি সাহেবরা কোরআন হাদিসের আলোকে যে বিচার আমাদের জন্য করে দিবেন, সেটা মেনে নেওয়া আমার আপনার জন্য কর্তব্য। দেশীয়ভাবে আমরা মানতে পারছি না, কিন্তু আমাদের মানার মতো জায়গা আছে, স্পেস আছে। আমরা যদি মুফতি সাহেবদের কাছে যাই, ফতোয়া বিভাগে যাই, সেখান থেকে আমাদের জন্য একটা সঠিক ফয়সালা আসবে। যেমন দুই ভাইয়ের মধ্যে জায়গা জমি নিয়ে তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, তখন আমরা কি করব? এক হচ্ছে রাষ্ট্রের কাছে যাওয়া, আরেকটা হচ্ছে ফতোয়া বিভাগে যাওয়া। যদি দুজনেই ইসলামকে মানে, শরীয়র নীতিকে যদি ধারণ করে, তাহলে তারা ফতোয়া বিভাগে যাবে। ওখান থেকে মুফতি সাহেবরা কোরআন হাদিসের আলোকে যে ফতোয়া দিবেন, যেই ফয়সালা দিবেন, যেই ভাগ বন্টন করে দিবেন, সেটা মেনে নেওয়া একজন মুসলিম হিসেবে আমাদের করণীয়। এজন্যে আমরা এই কথা বলে পার হতে পারবো না যে দেশে তো ইসলামী আইন নাই, ইসলামী আইন মানবো কোত্থেকে? যতটুকু আমাদের সম্ভব ততটুকু আমরা মানব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের দেশ যেন ইসলামিক পদ্ধতিতে চলে সেইভাবে মেহনত করা তৌফিক দান করেন। আমাদের সকলের ঈমান আমলকে আল্লাহ তাআলা উন্নতি থেকে উন্নতি করা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি